আসসালামু আলাইকুম। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এবং চুলার পাতিলটা বসাই দিলাম। তার সাথে আমার হলো গিয়া দারচিনি, তারপরে গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, সাথে হলো তেজপাতা। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তার সাথে হলো গিয়া 2টা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ। আপনি এভাবে গরুর মাংস ভুনা করলে পরিমাণ মতো আমি একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা আদা আর রসুন বাটা একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই 2টা জিনিস আমি হলে গিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। আদাটা সুন্দর করে ভাজা হয়েছে, আদা রসুনটা। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং হলে গিয়ে রাঁধুনি আর হলে গিয়ে আমার হাতে বানানো মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিলাম মশলাটা ভালো ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য। মশলাটা আমার অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। ভালো করে কষানো হয়েছে, এখন আমি একটু আলু দিয়ে দিব। একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু ভালো করে কষাই নেব। কষানোর সময় যদি আপনি একটু কাঁচা পেঁয়াজ সাথে দেন মাংসতে, সেই মাংসটা খেতে অনেক ভালো লাগে। কারণ হলে গিয়ে আলু, পেঁয়াজ এর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভালো করে কষানোর পরে আবার একটু পানি দিয়ে দিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। অনেক সুন্দর করে কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিই। এখন সবকিছুর এত পরিমাণ দাম, যার বলার বাহিরে। গরুর মাংসের অনেক দাম, সেজন্য আধা কেজি গরুর মাংস আনছি। আমার ছেলে আর মেয়ের অনেক মাংস পছন্দ, ওরা দুজনেই। আর আমার জামাই খাবে, আর আমি মাছ রান্না করতেছি গুঁড়ি কচু দিয়ে, সেটা খাবো। এই যে আমার গরুর মাংস হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আমি মাংসটাকে নামাই ফেলব। এভাবে একটু কাঁচামরিচ, শুকনো মরিচ সুন্দর করে কষায় একদম মাখা মাখা করে গরুর মাংস খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি আপু পছন্দ হয় আর ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট একটু ফলো করেন আপু। আমি চলে গিয়ে আমি নতুন আমার একটা চ্যানেল, সেজন্য অবশ্যই আপনাদের কাছে আমি আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন। এখন সবাইকে অনেক ধন্যবাদ জানাই শেষ করতেছি।